আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র বিমান হামলার পরও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা আপাতত ক্ষমতায় টিকে থাকতে পারে বলে মনে করছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো। তবে তাদের মূল্যায়নে বলা হয়েছে, যুদ্ধের পর তেহরানের সরকার আগের চেয়ে দুর্বল হলেও আরও কঠোর হয়ে উঠতে পারে এবং ক্ষমতার কেন্দ্র আরও বেশি করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর হাতে চলে যেতে পারে। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং নৌবাহিনীর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বহু শীর্ষ সামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা কর্মকর্তাও নিহত হয়েছেন। তবে এত বড় আঘাতের পরও ইরানের শাসন ব্যবস্থায় তেমন ভাঙনের লক্ষণ দেখা যাচ্ছে না। আমেরিকার গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের ফলে ইরানের সরকার হয়তো আরও দৃঢ়ভাবে ক্ষমতা ধরে রাখতে চাইবে এবং নিজেদের টিকে থাকার বিষয়টিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরতে পারে। তাদের ধারণা, এতে IRGC আরও শক্তিশালী হয়ে দেশের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব বাড়াবে। এই সংঘাতের খরচও দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত যুদ্ধে পরিচালনায় অন্তত $12 বিলিয়ন ব্যয় হয়েছে এবং 13 জন আমেরিকান সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করে বিশ্ব জ্বালানি সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। ফলে তেল বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, স্বল্প মেয়াদে ইরানে শাসন পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কখনো কখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত 2 ব্যক্তি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর তৈরি করা বিশ্লেষণগুলোতে বলা হয়েছে যে ইরানের শাসন ব্যবস্থা টিকে থাকবে এবং সম্ভবত আরও দৃঢ় হবে। তাদের মতে, সরকার মনে করতে পারে যে তারা আমেরিকার চাপের মুখেও টিকে থাকতে পেরেছে। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলের আমেরিকার মিত্র দেশগুলোরও এই সংঘাত নিয়ে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। ইরানের পাল্টা হামলায় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত লক্ষ্যবস্তু হয়েছে। এসব দেশের কর্মকর্তারা মনে করেছেন, যুদ্ধ দ্রুত শেষ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। একজন আরব কর্মকর্তা অভিযোগ করেন, যুদ্ধ শুরু করা হয়েছিল ইসরায়েলের স্বার্থে, কিন্তু এখন উপসাগরীয় দেশগুলোকে একাই ইরানের হামলার মুখে পড়তে হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের একটি বড় অংশের তেল এই পথ দিয়ে পরিবহন হয়। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই পথের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তাহলে তা আমেরিকা ও তার মিত্রদের উপর বড় চাপ সৃষ্টি করবে। গবেষণা প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক গ্রেগরি ব্রুয়ের মতে, ইরান বিপুল সংখ্যক ড্রোন এবং অবশিষ্ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা আমেরিকাকে উত্তেজনা কমাতে বাধ্য করতে চাইছে। যুদ্ধের শুরুতেই ইসরায়েলের এক হামলায় আলী খামেনি নিহত হন এবং তার ছেলে মোস্তফা খামেনি পরে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। পশ্চিম কর্মকর্তাদের মতে, তিনি তার পিতার মতো একক ক্ষমতাধর নেতা নাও হতে পারেন এবং IRGCর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারেন। তবে এত বড় সামরিক চাপের মধ্যেও ইরানের ক্ষমতার কাঠামোয় ভাঙনের স্পষ্ট কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, দেশে ব্যাপক গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনাও আপাতত কম। IRGC, যা 1979 সালের ইসলামিক বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয়েছিল, সাম্প্রতিক দশকগুলোতে ইরানের রাজনীতি ও অর্থনীতিতে বিশাল প্রভাব অর্জন করেছে। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধ তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারে। একজন ইউরোপিয়ান কর্মকর্তা বলেন, অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়লেও ইরানের শাসন ব্যবস্থা এখনও টিকে আছে এবং যুদ্ধের ফলে তা আগের চেয়েও আরও কঠোর হয়ে উঠেছে। ইরানের ভেতরেও যুদ্ধের প্রভাব পড়েছে। কিছু মানবাধিকার কর্মী মনে করেছেন, IRGCর সদস্যদের বিরুদ্ধে হামলা তাদের জন্য আশার কারণ হলেও যুদ্ধ শেষ হওয়ার পর দেশের ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন। অন্যদিকে ইরানের সরকারপন্থী মহলে যুদ্ধের কারণে আরও কঠোর মনোভাব দেখা যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এক উপদেষ্টা জানিয়েছেন, প্রথম দিকে বিমান হামলায় মানুষ আতঙ্কিত ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং অনেকেই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শেষ হলেও ইরানের রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব দীর্ঘমেয়াদী পড়বে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শেষ হলেও ইরানের রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।